এত খাবার নিয়ে বসে আছো, এগুলো কখন বানাইলে, কেমনে কি করলে এগুলা? হচ্ছে একদম সকালবেলা উঠেই বানাইছি। তোমার গতকালকে ছিল পবিত্র শবে বরাত। তো শবে বরাতে ছোটবেলা থেকেই তোমার হালুয়া রুটি, এটা তো মাস্ট, আমাদের খুব পছন্দের ছিল, মানে খাইতেই হবে। কিন্তু এখন তো শুনি যে শবে বরাতে হালুয়া রুটি খাওয়া যাবে না, এটা কোনো নিয়ম নাই। কিন্তু ওই যে ছোটবেলায় পালন করে আসছে, ওই অভ্যাসটা এখনো রয়ে গেছে। তো গতকালকে আর বানাই নাই, তো সকালে উঠা একবারে সব রেডিমেডি করে একবারে বানিয়ে ফেললাম। তো এটা হচ্ছে বুটের হালুয়া, আর এটা হচ্ছে সুজির হালুয়া, আর এটা হচ্ছে পেঁপের হালুয়া, আর এটা হচ্ছে গাজরের হালুয়া। আর এখানে হচ্ছে হাঁসের মাংস, আর সব রাতেই ঠিক করে রাখছিলাম। হাঁসের মাংসটা আজকে রান্না করব, যেহেতু ডে অফ আজকে। আর এটা হচ্ছে চালের আটার রুটি। আমরা তো ছোটোবেলায় খুব মজা করে এগুলো খাইতাম, এখন অবশ্য করা হয় না। আমার মনে হয় যে একটা হালুয়া ডে থাকলে ভালো হইতো, আমরা মজা করে হালুয়া খাইতে পারতাম। তুমিও খাও। খাও তুমি, আমার অনেক ডায়াবেটিস। তুমি একটু বেশি খাও। আমার কেন জানি ডায়াবেটিস হওয়ার আগে অত মিষ্টি খাইতাম না, কিন্তু ডায়াবেটিস হওয়ার পর এত পছন্দ হয়েছে মিষ্টি, মানে মিষ্টি দোকানের সামনে দিয়েও যদি যাই না আমি, তাহলে আমার মনে হয় কি মিষ্টিগুলো আমার ডাকে যে আসো। তিনশো ফিটের হাঁসের মাংস থেকে কেন জানি আমার মনে হয় যে আমার রান্না করা হাঁসের মাংসটা বেশি মজা। মাংসের কালারটা দেখে আমারও তাই মনে হইতেছে যে মাংস। কারণ হচ্ছে আমি নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংসটা রান্না করি, আমার কাছে খুব ভালো লাগে। নারকেলের দুধ বা হচ্ছে টক দই দিয়ে যখন রান্না করা হয় হাঁসের মাংসটা, ওটা অনেক মজা লাগে। তুমি খাও, কতক্ষণ খাইতে পারো দেখি। আর এই হালুয়াগুলো সব শেষ করে উঠবা তুমি। এই এক পিস হালুয়া খাইলেই মোটামুটি আমার ডায়াবেটিস 32.5-এ চলে যাবে, আমি শিওর। কারণ হচ্ছে প্রায় আমি মিষ্টি জাতীয় জিনিস খাওয়ার পরে যখন মাপি তখন দেখি যে 32.5 বা 7 চলে গেছে, তারপর খাওয়া ছাড়ি না। খাওয়া মিস দেওয়া যাবে না। ভাই মানুষ কি বলবে জানো, হারে ডায়াবেটিস ছিল, মহিলাটা না খাইয়া মরে গেছে। আর যদি মরি তখন না, মহিলাটা মরছেই খাইয়া। হ্যাঁ তুমি খাইয়া মরো, না খাইয়া মরবা কি? খাইয়া মরতে চাই সবসময়। আমার কি টাকার অভাব আছে তুমি খাইয়া মরো? আমি খাইয়া মরতে চাই সবসময়।